আজকে আমরা স্লাইস, হ্যান্ড এবং জুম টুল নিয়ে আলোচনা করব। এর মধ্য দিয়ে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক যে টুল সেগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা কিছু অ্যাডভান্স টুল নিয়ে আলোচনা করব, সেই সাথে প্রজেক্ট ডিজাইন করব। তো আজকের আলোচনায় যাওয়া যাক। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা স্লাইস টুল নিয়ে আলোচনা করছি। স্লাইস টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস কে। সাধারণত আমরা যখন কোনো ডিজাইন করি তখন পুরো একটা ডিজাইনের ছবির দরকার না হয়ে অনেক সময় হতে পারে যে ছবির স্পেসিফিক কোনো অংশের ছবি দরকার। তো সেক্ষেত্রে আমরা এই স্লাইস টুল দিয়ে সেটা কেটে নিয়ে বা সেটাকে সিলেক্ট করে আমরা কিন্তু সেইটুকুর ইমেজ নিতে পারি। তো সেক্ষেত্রে আমি কিছু আগে ডিজাইন করে নিচ্ছি। এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, তারপরে আমি একটা পলিগন নিলাম, ওকে। দেন তারপরে স্টার নিচ্ছি, তারপরে আমি এলিপস নিলাম। আচ্ছা, এগুলো বোঝার জন্য আমি সবগুলো কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। সিলেক্ট করে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি চাচ্ছি যে এইটুকুর অংশ আমি সিলেক্ট করব। হ্যাঁ, এইটুকু না। তো সেক্ষেত্রে কি করব, জাস্ট যে স্লাইস টুলটাকে সিলেক্ট করে আমি এখান বরাবর এসে জাস্ট এইটুকু সিলেক্ট করব। এখন জাস্ট ফাইলে গিয়ে আমি সেভ সিলেক্টেড স্লাইস এখানে ক্লিক করলে ফোল্ডার চাইবে। আচ্ছা, আমি এখানে যে প্রোতে গিয়ে যে স্লাইস এই ফোল্ডারে যাচ্ছি, দেন সেভ করে দিচ্ছি। ওকে, এখন আমি গিয়ে দেখি ফোল্ডারে, এই যে দেখুন ফোল্ডারে আমি যেইটুকু সিলেক্ট করেছিলাম ওইটুকুই সিলেক্ট হয়েছে। তারপরে আবার মনে হচ্ছে যে না, আমি যেটুকু সিলেক্ট করেছি এইটুকু না, আমি আরেকটু সিলেক্ট করতে চাচ্ছি, এই অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি, বা এখান থেকে এটা বাদ দিতে চাচ্ছি, বা এইটুকু অংশ নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, জাস্ট স্লাইস সিলেকশন টুল এটাকে সিলেক্ট করে জাস্ট এই কার্সরটা এখানে নিয়ে আসলে দেখুন এই যে কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি যদি টেনে ধরে এখানে এই পর্যন্ত নিয়ে আসি, দেখুন এইটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আবার চাচ্ছি যে এইটুকু অংশ আমি এই বরাবর নিব, এইটুকু সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট ফাইলে গিয়ে আমি সেভ সিলেক্ট অংশতে যাব, দেন সেভ করে দিব। আচ্ছা, আগেরটাকে রিপ্লেস করতে চাইলে রিপ্লেস, আর না করতে চাইলে আবার নতুন একটা নাম দিয়ে দিবেন। আমি রিপ্লেস দিয়ে দিলাম। এখন গিয়ে দেখি তো এই যে আমি যেটুকু সিলেক্ট করেছিলাম ওইটুকুই সিলেক্ট হয়েছে। তো এভাবে স্লাইস টুল ব্যবহার করে খুব সহজেই আমরা একটা ডিজাইনের পুরো অংশের থেকে খণ্ডিত কিছু অংশ, নির্দিষ্ট অংশ সিলেক্ট করে সেটা ইমেজ আকারে নিতে পারি। তো এরপরে রয়েছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ। মূলত হ্যান্ড টুলটা ইউজ করা হয় আমরা যখন আর্টবোর্ডে কাজ করি সেটাকে জাস্ট মুভ করানোর জন্য। তো আমি যখন হ্যান্ড টুলটাকে সিলেক্ট করব, খেয়াল করুন কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হাতের মতো একটা আইকন শো হচ্ছে। তো আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যদি আর্টবোর্ডের উপরে ধরি, এটা কিন্তু হাতটা মুঠের মতো হয়ে যাবে। তখন আমি আর্টবোর্ডকে যেদিকে ইচ্ছা সেই দিকে কিন্তু আমি ঘোরাতে পারবো, জাস্ট মাউসটাকে আমি মুভমেন্ট করার মাধ্যমে। তো আবার ছেড়ে দিলাম, এই যে হ্যান্ডটা মুড ছেড়ে দিয়েছে। আবার ক্লিক করছি মাউসে, দেন এটা মুড আকারে চলে এসেছে। এখন আমি এটাকে যে কোনোভাবে মুভ করাতে পারবো। এখন যদি আমি জাস্ট মাউসের অল্টার প্রেস করে আমি যদি মাউসে স্ক্রল ঘোরাতে থাকি তাহলে কিন্তু আমার আর্টবোর্ডটা বড় হয়ে যাচ্ছে। এখন আমি যদি ছেড়ে দেই অল্টারটা এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এভাবে সরাতে থাকি ক্লিক করে, দেখুন আর্টবোর্ডটা কিন্তু সরে যাচ্ছে।
তো এইভাবে কিন্তু যখন একটা অনেক বড় ডিজাইন থাকে তখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদেরকে দেখানোর জন্য এটা খুব কাজে লাগবে। হ্যান্ড টুলের কাজটা অন্যভাবে আমরা দেখতে পারি। আমি এটাকে রিমুভ করছি, সিলেকশন টুলে ক্লিক করে দেখুন হ্যান্ড টুলটা চলে গিয়েছে। এখন যদি আমি জাস্ট আমার স্পেস বারে, ল্যাপটপের স্পেস বারে ক্লিক করি তাহলে খেয়াল করুন এই যে হ্যান্ড চলে এসেছে। ছেড়ে দিছি, এখন আমার কার্সরটা এই যে আগের মতো হয়ে গেছে। আবার আমি ল্যাপটপের স্পেস বারে ক্লিক করছি, এই যে এখন স্পেস বারে ক্লিক অবস্থা থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে মুভ করি তাহলে কিন্তু হ্যান্ড টুলের কাজ হবে। তবে এটা যেহেতু আলাদাভাবে আরেকটা স্পেস বার ধরে রাখতে হয়, এটা একটু সময় সাপেক্ষ, তাই সরাসরি হ্যান্ড টুল দিয়ে কাজ করলেই শ্রেয় মনে হয়। এরপরে রয়েছে জুম টুল। জুমের শর্টকাট হচ্ছে জেড। জুম টুল সাধারণত আমরা কোনো কিছু বড় করে দেখার জন্য ইউজ করে থাকি। জাস্ট এটাকে জুম টুলটাকে ক্লিক করে আমি যদি আর্টবোর্ডের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে যতবার ক্লিক করব ততবার বড় হতে থাকবে। এই তো। এছাড়া আমরা অন্যভাবে করতে পারি। জাস্ট আমি জুম টুল থেকে আউট হয়ে যাচ্ছি সিলেকশন টুল দিয়ে। এখন যদি জাস্ট আমি অল্টার প্রেস করি তাহলে খেয়াল করুন আমি যদি আমি অল্টার চেপে মাউসের স্ক্রল করছি, ওঠানামা করছি, যে জুম হচ্ছে। আবার যদি আমি স্পেসে ক্লিক করছি তাহলে এই যে হ্যান্ডটা শো হচ্ছে। এই তো। তো এইভাবে আমরা আমাদের টুলগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল কালার, এখানে এই যে দেখুন এখানে যেটা রয়েছে এইটাই, এটা এখানে ফিল কালার, এটা ফিল কালার, আর নিচে এটা হচ্ছে স্টক কালার, এটা স্টক কালার। আমি যদি এখানে স্টক কালার দিয়ে দিই, এই যে দেখুন এখানে স্টক কালার। তো আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আপনার যেভাবে সুবিধা হয়। তো এখান থেকে কিন্তু আমরা সহজেই আমাদের স্ক্রিনের মোডটাকে চেঞ্জ করতে পারি। তো মাউসের লেফট বাটনে জাস্ট ক্লিক করলে এই যে দেখুন এখানে একটা টিক চিহ্ন রয়েছে, তার মানে নর্মাল স্ক্রিন মোড। আমরা এখন যে স্ক্রিনে কাজ করছি, আমরা যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দেই, লক্ষ্য করুন এই যে এখানে টাস্ক বার শো করছে, কিন্তু আমি যখন ফুল স্ক্রিন মোড দিচ্ছি দেখুন এখন কিন্তু টাস্ক বারটা শো হচ্ছে না। তো আমি আবার এখানে যাচ্ছি। আমরা যদি ফুল স্ক্রিন মোডটাকে সিলেক্ট করি তাহলে এই যে এখানে যে মেনু বারটা আছে সেটাও কিন্তু শো করবে না। খেয়াল করুন এই যে যাচ্ছি, দেখুন এখন পুরো স্ক্রিনটাই শো করছে। এখন স্কিপ দিয়ে জাস্ট আমরা আগের অবস্থানে চলে যাচ্ছি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।